I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. কোথায় যাচ্ছ তুমি? হাওড়া মেট্রোতে আজকে ফার্স্ট টাইম চড়বো। আর হ্যাঁ না দাঁড়াও, তুমি হঠাৎ করে চ্যানেল মানে ভিডিও শুরু করে দিলে আমি চ্যানেলের এটাই দিইনি। দাঁড়ারে বাবা, তুমি শুরু করে দিলে আমাদের চ্যানেলে। 2000 years later. ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি চূর্ণি। আমি গ্যাস্ট্রোনট দেবর্ষী। তুমি গ্যাস্ট্রোনট হয়ে গেলে? আমি গ্যাস্ট্রোনট হয়ে গেলাম। আমরা খাই, ঘুরি আর ভিডিও করি। কবে থেকে? কবে থেকে সেটা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখলে জানতে পারবে। একদম। তো আজকে প্রত্যেকটা বাঙালির মতো আমরা তো আগের দিন একটু অ্যাডভান্সেই চলে এসেছিলাম মেট্রো রাইডটা নেবো বলে, বাট আজকে ঠিকঠাক টাইমে এসেছি। দেখি চলো তোমাদের সাথে একটুখানি দেখাই যে কেমন লাগে। এটার সাথে আরো কিছু আছে নিশ্চয়ই। আজকে একটা পুরো ইভেন্টফুল ডে, তো সাথে লেগে থাকো। চলো দেখি কি আছে। কেমন লাগছে? অনেক দিনের স্বপ্ন ছিল জানো আমার হাওড়া মেট্রোটা কবে হবে। দেখতে পুরো মিস্টার বিনস হলিডের মতো লাগছে যখন সে ফ্রান্স যায়, তখন টাইপের জার্নিটা লাগছে। আর অনেক কতদিন ধরে ভেবে রেখেছি যে এটা কবে তৈরি হবে, কবে তৈরি হবে। আমি তো ছোটবেলা থেকে শুনছিলাম বাবার মুখে। সত্যি কবে থেকে শুনছি যে হাওড়া থেকে ডাইরেক্ট কোথায় যাচ্ছে? এটা প্ল্যানেট। প্ল্যানেট। কি মজা, কি মজা, দারুণ। চড়তে বিশাল মানে একটা আলাদাই লাগছে। তাহলে দিয়ে ভাই ফার্স্ট টাইম লাইনটা দেখো তার সাথে। আরো নিচে যেতে হবে। বাবা রে, অনেকটা নিচে তো। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়াল পাতা। বেশ নিচে। কেমন লাগছে? এটাই কি না অনেকটাই, এটা পুরো গঙ্গার নিচে চলে যাচ্ছে। আমি যাচ্ছি আরো নিচে নাম না এটাই তো গঙ্গার নিচে যাচ্ছে। আরো না করে নাম। আমার তো সামনে যেতে কেমন লাগে সেটাই এক্সাইটমেন্ট। For those people who are our subscribers and you do not understand Bengali, so this is the first underwater metro in India. So have a great ride with us. তো গাইস, কিছু টেকনিক্যাল রিজনের জন্য আমাদের ভয়েসটা এতটাই লো এসেছে যে আমি ভয়েস ওভার করছি। তো তোমাদের একটাই কথা বলার, যারা হাওড়া মেট্রোতে যাচ্ছ তারা কিন্তু একবার দেখে নিয়ে যে কোনটা স্প্ল্যানেটের দিকে যাচ্ছে, কোনটা হাওড়ার দিকে ফিরছে, কারণ ওটা কিন্তু একটু কনফিউজিং ছিল। তো সিকিউরিটি গার্ডরা দাঁড়িয়ে আছেন, তোমরা তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো। আর আমরা তো জাস্ট ওয়েট করছিলাম যে কখন মেট্রোতে উঠবো। মানে মেট্রোতে অনেকবারই উঠেছি, কিন্তু এই ওঠাটা সত্যি একটু আলাদা ছিল। আর ওয়েট করছিলাম সেই মুহূর্তটার জন্য যখন আমরা সত্যি গঙ্গার নিচে গিয়ে যাবো। এই যেন এক আলাদাই অভিজ্ঞতা। ভাবতেই কেমন লাগে না, উপরে গঙ্গা আর নিচে মেট্রো দিয়ে আমরা যাচ্ছি। মানে পাতাল রেলে চলার অভিজ্ঞতা তো ছোটবেলা থেকেই আছে, কিন্তু এই জার্নিটা সত্যিই খুব স্যাটিসফাইং ছিল আর খুবই নতুনত্ব। আমাদের কলকাতাবাসীদের জন্য খুবই গর্বের ব্যাপার এবং খুবই সুবিধাজনক। আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছি, তাও আবার গঙ্গার নিচ দিয়ে। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, হাওড়া আন্ডার ওয়াটার মেট্রোতে কিন্তু আরেকটি ফিচার্স রয়েছে, যেখানে তোমরা ড্রাইভারের সাথে সরাসরি কানেক্ট করতে পারবে। তোমরা কিছু বলতে পারবে এবং ড্রাইভার কিছু বললে তোমরা শুনতেও পারবে। তো তোমরা তোমাদের এমার্জেন্সি সময় তোমরা কিন্তু এটি ইউজ করতে পারো। এটা খুবই ভালো একটি ফিচার্স। তো আরেকটা জিনিসও বলে রাখি তোমাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে যে হাওড়া মেট্রোতে যখন হাওড়া থেকে স্প্ল্যানেট তোমরা নামবে, তো স্প্ল্যানেট থেকে কিন্তু তোমরা আর তোমাদের টিকিট কাটতে হবে না। তোমরা যদি হাওড়া মেট্রোতেই টিকিট কেটে নাও,
তাহলে কিন্তু তোমাদের আর টিকিট কাটতে হচ্ছে না। তো গ্রিন লাইনে অ্যারো দেওয়া আছে, সেই অ্যারো অনুযায়ী তোমরা ডাইরেক্ট প্ল্যানেট মেট্রোতে কানেক্ট করতে পারবে। তো সেটা খেয়াল রেখো। আরে ওয়েট ওয়েট ওয়েট, যাচ্ছ কোথায়? নোম্যাড গ্যাস্ট্রোনট আসবে আর শুধু আন্ডার ওয়াটার মেট্রো দেখিয়ে চলে যাবে, কেমন ব্যাপার? হাওড়া এসেছি আর এত কাছ থেকে রেল মিউজিয়াম দেখবো না? তো চলো তোমাদের আমরা আজকে একটু রেল মিউজিয়ামের সাথেও পরিচিত করি, আর ঘুরে দেখি আর আমাদের অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সাথে। দেখতে থাকো। আমরা এখন কোথায় আছি বলো তো? আমার পেছনের ট্রেনটা দেখে হয়তো তোমরা আইডিয়া করতে পারছো। আমরা এখন টাইম ট্রাভেলে এসেছি। এক্স্যাক্টলি, আর দেখতে থাকো সব পুরো ব্লগটা। রেলওয়ে কেবল কার, আর এটি নিশ্চয়ই একটা আমাদের ফ্যান্সি কার টাইপের বস্তু। আউট, এটা হচ্ছে আবার লখনউ আউট অ্যান্ড রোহিলকুন্ড রেলওয়ে। 30 টনের বেশি যাবে না, এর কিছু একটা পার্টস, কয়েকটা পার্ট এতে দেখা যায়। এটা সব ব্যান্ডেল স্টেশনে আজও দেখা যায়, যেটা রাখা আছে। বললাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, তখনকার দিনে যখন একটা জাংশন জায়গায় এলে ইঞ্জিনগুলোকে বা ধরুন জিনিসগুলোকে চেঞ্জ করতে হতো লাইন, তো এটি পুরো গোলভাবে ক্রেনটা যাতে পুরোটা ঘোরাতে পারে, যা যা লোডস তোলার একটি লিভার আর পুলির সাহায্যে এটাকে তোলা যায়। এটি হচ্ছে প্রথম আগেকার দিনের মেট্রো রেল, দমদম লেখা প্রথম মেট্রো হচ্ছে এটা, এই কোচগুলো ইউজ হতো। তো এখন আধুনিক সময় এখন পাতাল রেল যখন চলে আসে, কিন্তু যেরকম কলকাতা হচ্ছে প্রথম শহর ইন্ডিয়ার মধ্যে যারা প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল এখন স্থাপিত, প্রথম মেট্রো রেল তো বটেই, তারপর আন্ডার ওয়াটার মেট্রো রেলও প্রথম। তো এটি হচ্ছে সেই প্রথম পাতাল রেল, আর কোচটা এখানে রাখা হয়। এখন যেই ট্রেনের ট্র্যাকটা ইউজ করা হয় ট্রেন চালানোর জন্য, সেটা হচ্ছে একটা ব্রড গেজ ট্র্যাক, কিন্তু আগেকার দিনে ন্যারো গেজ আর মিটার গেজের ট্রেন, সিট গেজ ইলেকট্রিক লোকোমোটিভ, লোকমান্য। মানে আগেকার দিনে তো ট্রেন সবসময় মিটার গেজে চলতো। মিটার গেজ মানে হচ্ছে যেইটি দার্জিলিংয়ে দেখতে পাওয়া অনেক, না সরি ওটা তো ন্যারো গেজ। এই ট্রেনটি মোস্ট প্রবাবলি দিল্লিতেই এটা প্রথম শেড ছিল, কারণ গায়ে খুব সুন্দরভাবে ইন্দ্রপ্রস্থ নামটি লেখা। তো একদম পুরোপুরি মনে হচ্ছে যে আগেকার দিনে সিনেমায় দেখা শোলে বলুন বা যা ওরকম ধরনের টাইমে চলে যাচ্ছে আর এত সুন্দরভাবে রাখা এগুলো। আমার কিছু কিছু মনে পড়ে, কিন্তু আমার ছোটোবেলাতেও থাকতো। এটা যেরকম কাঁচরাপাড়া ওয়ার্কশপ, 1910 সালের ক্যারেজ, এটা এত পুরনো, স্মিথভিক ইংল্যান্ড। এটা এককালে বিরমিংহাম, তারপরে মোটামুটি 90 দশকের শেষের দিক থেকে এই ট্রেনগুলোকে কনজারভেশনের জন্য রেখে দেওয়া হয়, তখন পুরোপুরিভাবে ট্রান্সফর্ম হয়ে যায় ইন্ডিয়ান রেল। এই দেখো, এটা তো ফেমাস ইস্ট পাকিস্তান রেলওয়ে। ও, আর এই ট্রেনটা করেই মানে যে সময় আমাদের ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হয় স্বাধীনতার পরে, এই ইঞ্জিনটা ইউজ করা হয়েছিল ওখান থেকে নিয়ে আসার জন্য। তো এই ট্রেনটি দেখতে পাচ্ছি, যেটার নাম আছে ইন্ডিয়া পাকিস্তান ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটার একটা বড় সিগনিফিকেন্স আছে, যে যখন ভাগ যখন হয় দেশভাগের সময় এই ইঞ্জিনগুলোতে করেই আনা হয়েছিল। অনেক লোক চলে এসছে এর সাথে, অনেক ইতিহাস, অনেক স্মৃতি জড়িয়ে। এখানে এসে পুরোপুরি মনে হচ্ছে যেন ইতিহাসে পেছনে চলে গেছি। যা ঠাকুরদার বাবার মুখে শোনা যেরকম হতো ওদের আমলের ট্রেন, যদি একটা এরকম স্টিম ইঞ্জিন বা যখন প্রথম ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন আসে, সব কিছুই একটা একটা করে এখানে আছে রাখা। ইঞ্জিন চালাতো কিরম ভাবে ভেতরে? এটা কি ড্রাইভারের সিটটা যেখানে থাকে? ড্রাইভারের কেবিনটা, ওই গোল জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, ওর ভেতরে কয়লা যেত। এটা দিয়ে দিয়ে এগুলো কি স্টিম ইঞ্জিন বলে? হ্যাঁ। রেল লাইনের উপর দিয়ে হাঁটা এত নিরাপদে আমি বোধহয় প্রথমবার হাঁটছি। রেল লাইন দিয়ে হাঁটিস না। ও হ্যাঁ, রেল লাইন না, নতুন।
রেল মিউজিয়ামে ঘুরতে ঘুরতে আমাদের খুব খিদে পেয়ে গেছে। আর তারপরেই চোখে পড়লো রেল মিউজিয়ামের মধ্যে আরেকটা ট্রেন, যেখানে কিনা খাবার পাওয়া যায়। মানে বলা যেতে পারে ট্রেনের মধ্যে বসে খাওয়ার একটা জায়গা। তো বেসিক্যালি এখানে ছোটোখাটো স্ন্যাক্স তোমরা পাবে, চাইনিজ আইটেম কিছু পাবে, কফি পাবে। তো অল্প বিস্তর পেট ভরানোর জন্য ঠিকই আছে। তো আমরা জাস্ট একটা ছোটোখাটো স্ন্যাকিংয়ের জন্যই এসেছিলাম এখানে। আর হ্যাঁ, তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে আবার এক্সপ্লোর করবো। তোমরা আমাদের সাথে থাকতো ততক্ষণ। ও এসেছে আমাদের সাথে, টিকিট না কেটে এসেছে। বিরাজদার ট্রেনের বিভিন্ন পদে যারা কাজ করতেন, তো তাদের কিছু স্পেশাল ইউনিফর্ম এখানে রাখা রয়েছে মিউজিয়ামে। দেখো, তুমি দেখো, এটা ছিল চৌকিদারের ইউনিফর্ম। এবং আমার সাথে সাথে তোমরা এসো, লেবারম্যান। ইনি হচ্ছেন লাইন চেঞ্জ করতেন। গ্যাংম্যানের কাজ ছিল কোনো খুঁটিনাটি সমস্যার সমাধান করা, মানে লাইনে কোনো কাজ বলো বা লাইনের কিছু সমস্যা, সেই জিনিসগুলো সারানোর জন্য কিন্তু থাকতেন গ্যাংম্যান। ইনি ছিলেন পোর্টার নিরঞ্জন বেহরা। নেম ট্যাগটাও দেয়া আছে। প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন এরকম টাইপের ইউনিফর্ম, কিন্তু প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট সম্বন্ধে আমার সেরকম কোনো আইডিয়া নেই। তোমার কি কিছু জানা আছে? এক্স্যাক্টলি হয়তো না, বাট যেটা আমার দেখে মনে হয় বা গেস করে, যে প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট মানে সেই ব্যক্তি যারা প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট হয়তো তখনকার দিনে কোচ, যেটা আজকেরকার দিনে আরপিএফ, রেলওয়ে পুলিশ ফোর্স, তখনকার দিনে ওটা হতো প্যাসেঞ্জার সুপারিনটেন্ডেন্ট। জেনারেলি প্রোটেকশন, সেফটির জন্য রেলে, তখন তো রেল আরো আনসেফ না, যেরকম আমরা অনেক সিনেমাতেও দেখেছি, ছবিতেও দেখেছি যে ডাকাতি হচ্ছে, হচ্ছে। তো তারা ওটার ইনচার্জ ছিল। এখন আর এইসবের দরকার পড়ে না, কিন্তু এখন যেটা আরপিএফ হিসেবে আছে। তবে এই মিউজিয়ামের একটা ভালো জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা অ্যাটলিস্ট জানতে পারছি যে তখনকার দিনে কিরকম টাইপের রেলের কাজ হতো বা কিরকম ছিল জিনিসটা। তো এই মিউজিয়ামটাতে আসলে আই থিঙ্ক অনেকের মনের অনেক কোয়েশ্চেন সলভ হয়ে যাবে বেসিক্যালি। আছে একটা স্টিম বয়লার দেখতে পেলাম আমি এখানে। তো পুরোপুরি এক্সপ্লোর করা, সেই মনে হচ্ছে সত্যি টাইম ট্রাভেলে আসা, যে বিভিন্ন বিভিন্ন টাইম জোনের ট্রেনস এখানে রয়েছে। শুধু ট্রেনস তো না, এটি অলসো কথাও বলে যে সেই সময়কার ইকোনমি, সেই সময়কার গল্প, সেই সময়টার ব্যাপারে আরো খুব ভালো, কিরমভাবে চলতো টাইম। কোথায় গিয়ে মনে হচ্ছে সেই হিস্ট্রিতে ফিরে গেছি আবার, সেই ইতিহাসের পাতায়। সামনে যেতে যেতে দেখছি একটা লেভেল ক্রসিং আছে, আমরা দুদিক তাকিয়ে টুক করে ওটা ক্রস করে নিই। হাঁটতে হাঁটতে একটা রেলওয়ে ক্রসিং এর দিকে চলে এসেছি। গাড়ি আসে না, এখন গাড়ি নেই বলে রাস্তা পুরোপুরি ফাঁকা। তার পাশেই আছে হচ্ছে মিনি হাওড়া স্টেশন। আমরা ওখানে যাব, একটা টিকিট কেটে দেখি, তাহলে আমরা একটু ট্রেনে উঠে দেখি। আমরা চলো তোমাদের মিনি হাওড়া দেখাতে নিয়ে যাই। এটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের সেম হাওড়া স্টেশনের মতোই, মানে আমাদের আসল যে হাওড়া স্টেশন সেটার মতোই পুরো স্ট্রাকচারটা করা আছে। এটা হচ্ছে লিভার ফ্রেম। এটা হচ্ছে হাওড়া স্টেশনের অ্যাবসলিউট স্কেল মডেল। আপনারা যারা এখন ফ্ল্যাট কিনতে যান, তখন এরকম মডেলই দেখানো হয় কমপ্লেক্সের মধ্যে গেলে। এটা হচ্ছে একদমই হাওড়া স্টেশনের মিনিয়েচার মডেল। পুরো একটা প্ল্যাটফর্মের
ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় রেল স্টেশন হচ্ছে বলো। এখানে যাদের যাদের ছবি রয়েছে তারা বেসিক্যালি সবাই এই ট্রেনটাতে চড়েছে এবং তাদেরই একটা কম্প্যাক্ট পিকচার এখানে দেওয়া আছে। আমার উপর আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্ট টাইম জোন সাউথ স্টেশন, একটা 50 থেকে 100 বছরের গ্যাপের মধ্যে। যেরকম যদি হুগলি থেকে কেউ থাকো, যে লোকাল ট্রেন প্রথম শুরু হয় 1957 সালে, তখন লাইন যেটা কভার করতে একটা লোকাল হাওড়া থেকে সারা থেকে। হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। এই ট্রেন এককালে দার্জিলিংয়ে চলতো পুরোপুরি ন্যারো গেজের ট্রেন। এটার নাম হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ কার, কাঞ্চনজঙ্ঘা। পাহাড় দেখা যেত একটু করে যেতে যেতে। আমরা একটা কথা কিন্তু একদম শিওর যে ক্রিয়েটিভিটি আগেকার মানুষের মধ্যেও ছিল, আর আমরা যত দিন যাচ্ছে ক্রিয়েটিভিটি মানে এটা নয় যে আমরা কোনো কিছু থেকে অনুপ্রেরিত হয়ে জিনিস করবো না। ক্রিয়েটিভিটি মানে এটাও যে যুগে যুগান্তর ওটাকে ট্রান্সফর্ম করে আরও কী করে ভালো করতে। তো তার মধ্যে এই মিউজিয়ামে এলে সেরকম কিছু ইন্সপিরেশন পেয়েছি। আর আরেকটা জিনিস, পুরনো থেকে কিন্তু নতুন শেখা হয়, যে পুরনোকে ফেলে কিন্তু কেউ নতুনের দিকে এগিয়ে যেতে পারবে না। যেরকম এটা দেখুন, এটি হচ্ছে একটি আর্লি 19th সেঞ্চুরি ডাবল ডেকার কোচ। মানে প্রচেষ্টা সবসময়তেই ছিল। রিসেন্ট বানিয়েছে, কি করে জানবে? ফার্স্ট ক্লাস কাঠের কোচ। এটাকে টাটা বানিয়েছিল 1960 সালে। অনেক মডেল ট্রেনসও রাখা আছে, দেখেই মনে হয় বাড়ি নিয়ে যাই, খেলাধুলা করি। ভেতরে কি আছে রে? লিলুয়া, এটা লিলুয়া।